আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা শালিক পাখি পোষ মানানোর চেষ্টা করতেছেন বা পোষ মানাবেন বলে ভাবতেছেন, তাহলে কিন্তু আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। যেমন ছোট অবস্থাতেই শালিক পাখিকে আপনি এনে লালন পালন করার চেষ্টা করবেন, নিজের হাতে খাবার খাওয়াবেন। তাহলে পাখিটা আপনাকে ভালোভাবে চিনবে বা বুঝবে, আপনার প্রতি একটি প্রভুভক্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে, শালিক পাখি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি শালিক পাখিকে ওরা একদিন পর পরই গোসল করার জন্য আগ্রহ প্রকাশ করবে। আপনি কিভাবে বুঝবেন? সাধারণত পানি দেখলেই ওরা পানির দিকে যাবে এবং পানিতে গোসল করার একটা ভাব প্রকাশ করবে। তো আপনি এগুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো তারপরেও শালিক পাখি গরম মৌসুমে একদিন পর পরই কিন্তু আপনি গোসল করাতে পারেন, খুব ইজিভাবে ওরা গোসল করবে, কোনো সমস্যা নেই। আর গোসল করানোর পরপরই কিন্তু আপনি কড়া রৌদ্রে শুকাতে হবে। আপনি যদি শুধু গোসলটা করিয়ে তারপরে এভাবে রেখে দেন, তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। তো দেখেন নিচের ট্রেটা আছে, ট্রের মধ্যে পানি জমা হয়ে গেছে অলরেডি। আমি ট্যাপটাকে হালকাভাবে ছেড়ে রেখেছি। এটা হচ্ছে এক সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হচ্ছে, আপনি বড় কোনো বল বা ডিশের মধ্যে পানি ফিল আপ করে এটাও রাখতে পারেন, তাহলেও ওখান থেকে ওরা গোসল করতে পারে। তা আরও সুন্দর চমৎকার গোসলের কিন্তু পদ্ধতি আছে, ওরা যেভাবে গোসল করে দেখলে হয়তো আপনি অবাক হবেন। তো আজকের ট্রেটা নেই এখানে, যার কারণে আমি দেখাতে পারতেছি না। এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি যে টেপ থেকে ওদের উপর পানি পড়ে। আর ওরাও কিন্তু মোটামুটি ইচ্ছে করেই কিন্তু অনেকটা গোসল করছে। এই যে পানি এখন কিন্তু মাখতেছে, ঠোঁট ধুইতেছে। তো গোসল কমপ্লিট হলে এভাবে রোদে কমপক্ষে 1 ঘন্টা রাখবেন, যাতে করে ওরা নিজেদের পালক নিজেরাই শুকিয়ে নিতে পারে। আপনি কিচ্ছু করতে হবে না, জাস্ট রোদে রেখে দেবেন। তো এ হলো শালিক পাখি পালন পদ্ধতি। আশা করি পরামর্শটা আপনাদের ভালো লেগেছে।